নমস্কার, নীলাঞ্জনার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে চিকেনের একটি রেসিপি তৈরি করা যাক। তো এটা বানাতে লাগছে চিকেন, আর লাগছে পেঁয়াজ কুচি, থেতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা, আর টমেটো কুচি, জিরের গুঁড়ো, আর সমস্ত রান্নাতেই তো লবণ আর হলুদ কমন, এটা লাগবেই, আর তেল। আমি এই রান্নাটিতে তেল ব্যবহার করব না, তাই নিয়ে নিয়েছি বাটার। তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করেই দিয়ে দিচ্ছি বাটার। এবার বাটারটা একটু নেড়ে চেড়ে নিলাম। বাটারটা দেখুন গলে যাচ্ছে, এইভাবে পুরোটা গলে যাবে, ফেনা ফেনা থাকবে না। তখন দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি। এই কুচানো পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল লাল হলেই দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আর দিলাম ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা। এবার এটাকে নাড়তে চাড়তে লাগবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। লাল লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গা থেকে তেল ছাড়বে, ততক্ষণ কষাবো। তো দেখুন এখন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম কুচানো চিকেন। চিকেনটা ছোট ছোট করে কুচাতে হবে, বেশি বড় হলে হবে না। এইবার ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। আবারও নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। দেখুন এখন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার আর ঢাকনা দেব না, এবারও এটাকে নেড়ে চেড়ে একটু কড়াইতে মিলে মিলে বারবার নাড়তে থাকবো। তো এইভাবে চিকেনটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আবারও চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি হয়ে গেল চিকেন ভুজিয়া। দেখেছেন দেখতে কত সুন্দর হয়েছে না? তাহলে খেতে কত সুন্দর হবে ভাবুন। এটা রুটি বা পরোটার সাথে খেতে পারেন, দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটি। একবার বাড়িতে ট্রাই করবেন, সত্যি খুব সুন্দর, দ্বিতীয়বারও বানাতে ইচ্ছে করবে। সবসময় চিকেন কষা খেতে ইচ্ছে না করলে এইভাবে অল্প সময়ে চট করে চিকেন ভুজিয়া বানিয়ে নিন।